ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প পান্তা বুড়ি। এক গ্রামে এক বুড়ি ছিল। সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসতো, তাই সবাই তাকে পান্তা বুড়ি বলে ডাকতো। বুড়ির পান্তা ভাত এতটাই ভালো লাগতো, বুড়ি দুপুরেও পান্তা ভাত খেত আর রাত্রিবেলাতেও পান্তা ভাত খেত। একদিন রাত্রিবেলা বুড়ি খাওয়া দাওয়া করার পর কিছু পান্তা ভাত হাঁড়িতে রেখে শুয়ে পড়ে, পরের দিন খাবে বলে। পান্তা ভাত খাবার পর এমনিতেই বড্ড ঘুম আসতো বুড়ির, আর বুড়ি জেগে থাকতেই পারত না। খাবারটা খাওয়ার পরই কোনো রকম ভাবে শুতে পারলে বুড়ি বাঁচত। বুড়ি সেদিন রাত্রিবেলাতেও পান্তা ভাত খেয়ে হাঁড়িতে কিছু ভাত রেখে ঘুমিয়ে পড়ে। এদিকে হয় কি, মাঝরাতে এক চোর সে চুরি করতে বেরিয়েছিল, কিন্তু হঠাৎ করে তার প্রচন্ড খিদে লাগে। সামনেই সে বুড়ির বাড়ি দেখতে পায়। বুড়ির রান্নাঘরে ঢুকে খোঁজাখুঁজি করে কিছু খাবার আছে কিনা। শেষে হাঁড়িতে কিছু ভাত পড়েছিল, সেটা সে দেখতে পায়। সে খেয়ে বুঝতে পারে এটা পান্তা ভাত। চোর কপাকপ ভাতগুলো সব খেয়ে নেয়। চোরের বড্ড ভালো লাগে পান্তা ভাতগুলো। সে এতটাই পান্তা ভাতের লোভে পড়ে যায় যে সে ভাবে প্রতিদিন রাত্রিবেলা সে যখন চুরি করতে বেরোবে তখন চুরি টুরি করে সে বুড়ির বাড়িতে আসবে, পান্তা ভাত খেয়ে তারপর বাড়ি ফিরবে। এরপর পরের দিন যখন বুড়ি সকালবেলা ঘুম থেকে ওঠে, সে হাত মুখ ধুয়ে পান্তা ভাত খাবার জন্য রান্নাঘরে আসে। হাঁড়ি খুলে দেখে একটা ভাতও নেই। বুড়ি তো অবাক হয়ে যায়, ভাবে যে পান্তা ভাতগুলো কোথায় গেল। কিন্তু বুড়ি তো বুঝতেও পারেনি যে এই পান্তা ভাত চোর খেয়ে গেছে। বুড়ি আর কি করবে, আবার নতুন করে সে পান্তা ভাত বানায়। পান্তা ভাত খেয়ে সেদিন রাত্রিবেলা তো বুড়ি ঘুমিয়ে যায় হাঁড়িতে কিছু ভাত রেখে। ঠিক তেমনি আগের দিন রাত্রের মতো চোর আবার আসে, বুড়ির হাঁড়িতে রাখা সব পান্তা ভাত খেয়ে চলে যায়। পরের দিন সকালবেলা বুড়ি যেই রান্নাঘরে আসে, হাঁড়ি খুলে দেখে এ বাবা, আজও হাঁড়িতে ভাত নেই। বুড়ি এবার বুঝতে পারে কিছু তো একটা ঘটছে, আর পান্তা ভাতগুলো যাচ্ছে কোথায়। বুড়ি এরপর ঠিক করে সে আজ রাত্রিবেলা জেগে থাকবে। খাবার দাবার করার পর রাত্রিবেলা বুড়ি আর ঘুমোয় না, জেগে থাকে। কিন্তু মাঝরাত যখন হয় তখন বুড়ির চোখে ঘুম আসে। পান্তা ভাত খাবার পর এমনিতেই কেউ জেগে থাকতে পারে না। আর বুড়ি সে তো পান্তা পাগল, সে এত পান্তা ভাত খেয়ে ফেলেছে যে তার আর জেগে থাকার মতো অবস্থা নেই। বুড়ি হাজার চেষ্টা করার পরও আর জেগে থাকতে পারছে না। একসময় বুড়ি ঘুমিয়ে পড়ে। বুড়ি যখন ঘুমিয়ে পড়ে তখন চোর আসে। রান্নাঘরে গিয়ে দেখে হাঁড়িতে ভাত আছে কিনা। বুড়ি তো হাঁড়িতে ভাত রেখেছিল, আজ ব্যাপারটা কি হয় দেখার জন্য। কিন্তু বুড়ি ঘুমিয়ে যায়, চোর ভাত খেয়ে আবার চলে যায়। বুড়ি এরপর সকালবেলা ঘুম থেকে যেই ওঠে সেই ছুটে যায় রান্নাঘরের দিকে, দেখে আজ হাঁড়িতে ভাত নেই। বুড়ি বুঝতে পারে তার পান্তা ভাত চুরি হয়ে যাচ্ছে, কেউ এসে তার পান্তা ভাত সব খেয়ে চলে যাচ্ছে। বুড়ি ভারী হতাশ হয়, বুড়ির মন খারাপ হয়। বুড়ি তারপর আশেপাশের লোকজনকে ডেকে কথাটা বলে। সবাই তো অবাক হয়ে যায়, বলে সোনা দানা চুরি হয় শুনেছি, জামা কাপড় জিনিসপত্র দামি আসবাব থাকলেও চুরি হয়, পান্তা ভাত আবার চুরি হয় নাকি? বুড়ির কথাটা কেউ বিশ্বাসই করে না। বুড়ি এবার ভীষণ দুঃখিত হয়। তারপর সে ঠিক করে সে রাজার কাছে যাবে নালিশ করতে। কিন্তু রাজার বাড়ি সে তো অনেক দূর, অনেকটা পথ যেতে হবে বুড়িকে। বুড়ি লাঠি হাতে নিয়ে বেরিয়ে পড়ে। লাঠি হাতে ঠুক ঠুক করে বুড়ি চলতে থাকে। অনেকটা পথ তো। বুড়ি কিছুটা যাওয়ার পর ক্লান্ত হয়ে যায়। কিছুক্ষণ সে গাছতলায় বসে। তারপর তার খুব তৃষ্ণা লাগে। সে দেখে সামনে একটি পুকুর আছে। পুকুরের কাছে গিয়ে বুড়ি একটু জল খাবে বলে যেই নামে, সেই দেখে একটি শিঙ্গি মাছ তার কাছে এসে বলছে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোর আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙ্গি মাছ বলল, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। এরপর সামান্য একটু জল খেয়ে পান্তা বুড়ি আবার হাঁটতে শুরু করলো। কিছু দূর যাবার পরই একটা বেলতলা, সেইখানে মাটিতে একটা বেল পড়েছিল। বেল বুড়িকে বলল, কোথায় যাচ্ছ পান্তা বুড়ি? পান্তা বুড়ি বলল, চোর আমার পান্তা ভাত খেয়ে চলে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বলল, আচ্ছা, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে।
পান্তা বুড়ি বলল, ঠিক আছে। তারপর পান্তা বুড়ি আবার হাঁটতে শুরু করলো। কিছু দূর যাবার পরই তাকে গোবর ডাকছে। পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোর আমার পান্তা ভাত খেয়ে চলে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। গোবর বলল, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা গোবর। তারপর আরো খানিকটা পথ যখন পান্তা বুড়ি গেল, দেখলো একখানা খুর পড়ে আছে। খুর পান্তা বুড়িকে বলল, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোর আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বলল, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর পান্তা বুড়ি বাকি পথটা অনেক কষ্ট করে গেল। পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে পৌঁছে দেখলো রাজামশাই বাড়িতে নেই। কাজেই তার আর নালিশ করা হলো না। বাড়ি ফেরবার পথে সে প্রথমে খুর, তারপর গোবর, বেল, শিঙ্গি মাছ সবাইকে একে একে বাড়িতে নিয়ে এলো। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে, তখন হঠাৎ খুর বলে উঠল, আমাকে ঘাসের ওপর রেখে দাও। বুড়ি তাই করল। তারপর সে ঘরে উঠতে যাচ্ছে, তখনই গোবর বলল, আমাকে তুমি দরজার সামনে রাখো। বুড়ি তাই করল। বুড়ি যখন এরপর ঘরে ঢুকতে যাবে, তখন হঠাৎ করে বেল বলল, আমাকে উনুনের ভেতরে রাখো। শুনে বুড়ি তাই করল। শেষে শিঙি মাছ, সে বলল, আমাকে তোমার পান্তা ভাতের ভেতরে রাখো। বুড়ি তাই করল। এরপর যেই রাত হলো, বুড়ি পান্তা ভাত কিছু খেলো, আর কিছু হাড়ির মধ্যে রেখে বসে থাকলো আজ রাতে সে চোর ধরবে বলে। কিন্তু তখনই খুর, গোবর, বেল, শিঙি মাছ সবাই একসাথে বলে উঠল, চোর আজ ধরা পড়বেই, কিন্তু তোমায় জেগে থাকতে হবে না। পান্তা বুড়ি, তুমি ঘুমিয়ে পড়ো আর নিশ্চিন্তে ঘুমোবে, আমরা আজ চোর ধরবই। পান্তা বুড়ি অনেক খুশি হলো সবার কথা শুনে। তারপর সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। রাত নামলো। যখন মাঝরাত, তখন চোর এসে উপস্থিত। চোর তো মহা আনন্দে পান্তা বুড়ির রান্নাঘরে ঢুকে গেল। তারপর পান্তা ভাত খাবার জন্য সে হাড়ির মধ্যে যেই হাত ঢোকালো, সেই শিঙ্গি মাছ কাঁটা ফুটিয়ে দিল। আর যেই কাঁটাটা ফুটেছে, চোর মা গো বাবা গো, মরে গেলাম মরে গেলাম বলে ছটফট করতে থাকে। চোর ভাবে, কি ছিল হাড়ির মধ্যে, আমার হাত তো পুরো ফুটো হয়ে গেল। নিশ্চয়ই এই পান্তা বুড়ির কোনো একটা কৌশল, যাতে আমি পান্তা ভাত খেতে না পারি। চোরের তো ভীষণ জোর কাটা ফুটে যায়। এরপর চোরের এত লাগে, চোর ভাবে কি আর করব, উনুনের কাছে যায়, হাতটা একটু ভালো করে সেঁকে নেবো, তাতে যন্ত্রণাটা যদি কমে যাবে। চোর গেল উনুনের কাছে, কিন্তু যেই চোর উনুনের কাছে গেল, অমনি বেল ছিল, সে ফটাস করে বেল ফাটিয়ে দিল। আর চোরের গোটা মুখে, নাকে, চোখে চারিদিকে বেলে ভর্তি হয়ে গেল। এরপর চোর, সে তো অবাক হয়ে যায়, সে আর কিছুই দেখতে পাচ্ছে না, চারিদিকে তার চোখে মুখে বেল ঢুকে গেছে। চোর এরপর ভাবে, আর এখানে থাকা ঠিক হবে না, নিশ্চয়ই পান্তা বুড়ি কোনো একটা বড় ফাঁদ পেতেছে, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে, না হলে বড় বিপদ আছে। এই ভেবে চোর যখন দরজা দিয়ে বেরোতে যায়, তার পায়ে লাগে গোবর। গোবরে পিছলে চোর ধড়াস করে পড়ে, আর তার গোটা গায়ে গোবর লেগে যায়। চোর বলে, ই বাবা, গোটা পায়ে গায়ে গোবর লেগে গেছে, কি বাজে গন্ধ, না ঘাসে যে পাটা মুছতে হবে। এই বলে চোর যায় ঘাসের দিকে পা মুছতে, কিন্তু ঘাসের মধ্যে ছিল খুর। খুর ভাবে, আয় না বেটা, তোকে আজ মজা দেখাবো, লোকের ঘরে চুরি করা আজ তুই উচিত শাস্তি পাবি। চোর তো বুঝতে পারে না, গোবরটা মুছতে যায় ঘাসে, আর তখনই খুরের ওপর পা দিয়ে ফেলে। এদিকে খুরে তার ভয়ানক ভাবে পা কেটে যায়। ও মা গো বাবা গো, গেলুম গেলুম বলে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে পান্তা বুড়ির ঘুম ভেঙে যায়। পান্তা বুড়ি তাড়াতাড়ি উঠে এসে দেখে, ই মা, এ তো সেই চোর যে রোজ পান্তা বুড়ির পান্তা খেয়ে চলে যায়। পান্তা বুড়ি ছুটে গিয়ে তার হাত ধরে। তারপরে পান্তা বুড়ি আরো জোরে চিৎকার করে এবং আশেপাশের লোকদেরকে ডাকে। গ্রামের সব লোক রাত্রিবেলা তাড়াতাড়ি উঠে পান্তা বুড়ির বাড়ির কাছে আসে। তারা সবাই চোরকে দেখে তো অবাক হয়ে যায়, সবাই মিলে চোরকে ধরে ফেলে। তারা বোঝে বুড়ি ঠিকই বলছিল, এই চোর রোজ রোজ রাতে এসে বুড়ির সব পান্তা খেয়ে যেত। এরপর আর কি, গ্রামবাসীরা সবাই মিলে চোরকে আচ্ছা করে মার দেয়। মার খেয়ে চোরের সে কি অবস্থা, চোর কাকুতি মিনতি করে পান্তা বুড়ির কাছে, বলে সে আর কোনোদিন আসবে না, না কোনোদিন কারো বাড়িতে চুরি করবে। পান্তা বুড়ি এ কথা শোনার পর
চোরকে ছেড়ে দেয়। চোর ওই দিনের পর থেকে পান্তা ভাত তো দূরের কথা, আর কোনোদিন কোনো কিছু চুরি করার সাহস দেখায় না। এদিকে বুড়ি, তার আর কোনো চিন্তা নেই, তার স্বাদের পান্তা ভাত খাওয়ার আর কারো সাহস নেই। এরপর বুড়ি রোজ পান্তা ভাত বানাতে থাকে, খেতে থাকে আর ঘুমোতে থাকে।